জঙ্গিবাদী কর্মকাণ্ডের অভিযোগে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের মিছিলে বিপুল সংখ্যক গেরুয়া পতাকা উড়ানো নিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পরিচালিত এই সংগঠনটি সাধারণত আরবি লেখাযুক্ত কালো ও সাদা পতাকা ব্যবহার করে, কিন্তু তাদের হাতে গেরুয়া পতাকা দেখে নানান প্রশ্ন উঠেছে। ৭ মার্চ শুক্রবার জুমার নামাজের পরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর খিলাফত কর্মসূচি শুরু করে হিজবুত তাহরীর। খিলাফত প্রতিষ্ঠার দাবিতে হিজবুত তাহরীরের এই মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে দেখা যায় গেরুয়া রঙের পতাকা, যা সাধারণত হিন্দু ধর্মীয় ও রাজনৈতিক গোষ্ঠীর প্রতীক হিসেবে পরিচিত। হিজবুত তাহরীরের কর্মসূচিতে গেরুয়া পতাকার বিপুল উপস্থিতি রীতিমতো আলোচনার ঝড় তুলেছে। যে সংগঠনটির প্রকাশ্য গোপন কর্মকাণ্ডে দীর্ঘদিন সাদা ও কালো পতাকা ব্যবহার করেছে, তাদের মিছিলে কেন এত গেরুয়া পতাকা নিয়ে কর্মীরা হাজির হলেন তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। সংগঠনটি নিজেদের ব্যবহৃত পতাকাকে ইসলামী পতাকা বলে প্রচার করে। সেই সংগঠনটি হঠাৎ করে গেরুয়া পতাকা নিয়ে কেন রাস্তায় নামলো, অনেকেই তার তদন্ত দাবি করছেন। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নাকি প্রচার কৌশল কিংবা ভিন্ন কোনো বার্তা দেওয়ার চেষ্টা, তা খতিয়ে দেখা উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা যেহেতু জানি যে হিজবুত তাহরীর বলেন বা এরকম নিষিদ্ধ সংগঠন যেগুলো আছে, তাদের কিন্তু গতানুগতিক যেভাবে সংগঠন চলাচল বা অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন এগুলো করা কিন্তু খুব বেশি অধিকার নাই। হ্যাঁ, কিন্তু এট দ্য সেম টাইম আমরা যখন দেখবো যে তারা অনেক আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সিও তাদের প্রতি অনেক বেশি সতর্ক, তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। তো আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি পাল্টা প্রশ্ন করি, এত কিছু পরও তারা আসলে আন্দোলনটা করতে পারলো কি হবে? যারা বিভিন্ন গ্রুপ অর্গানাইজেশন, তারা অনেক সময় বিভিন্ন সিম্বলের মাধ্যমে তারা অনেক কিছু দেখায়। একটা আন্দোলন করবে, এখানে কেন ভিন্ন দেশে যে প্ল্যাটফর্ম যে পতাকা ইউজ করা হয়, কেন সেগুলো এখানে ইউজ করা হবে? এট দ্য সেম টাইম আন্দোলনটা হচ্ছে আমাদের বাংলাদেশে, ওখানে আমরা লিখে দেখলাম ইংলিশ, আরবি। তার মানে উদ্দেশ্যটা কি? তাদের মূল বিষয়টা হচ্ছে বিদেশিদেরকে অ্যাট্রাক্ট করা, বিদেশিদেরকে আকর্ষণ করা। তাহলে এখানেই আমরা বুঝতে পারি যে তাদের কিন্তু একটা ম্যাল ইন্টেনশন আছে। তারা বহিঃশক্তি বা বাহিরের যারা আমাদের দেশের খুব বেশি ভালো চায় না, তাদেরকে তারা দেখাতে চায়, মানে উই আর উইথ ইউ, আমরা আপনাদের সাথে আছি। তো এই জিনিসগুলো হচ্ছে প্রত্যেকটা জিনিস সন্দেহজনক। হিজবুত তাহরীর মার্চ ফর খিলাফত কর্মসূচি নিয়ে গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রচারণা চালাতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকার দেয়ালে দেয়ালে এ সংক্রান্ত পোস্টার দেখা যায়। তবে হিজবুত তাহরীর আগে থেকেই নিষিদ্ধ সংগঠন হওয়ায় তাদের কর্মসূচি পালন করতে দেয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিটিটিসির অভিযানে নিষিদ্ধ এই সংগঠনের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। ডিএমপি থেকে কড়া নির্দেশ থাকলেও শুক্রবার জুমার নামাজের পর পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল করে হিজবুত তাহরীরের কর্মীরা। এ সময় টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে পুলিশ। বেশ কয়েকজনকে আটকও করা হয়। পুলিশের পক্ষ থেকে কঠোর বার্তার পরও প্রকাশ্য কর্মসূচিতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর কর্মীদের সমবেত হওয়া সচেতন মহলের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও ভাবিয়ে তুলেছে। এই কর্মসূচিতে গেরুয়া পতাকার ব্যবহার করে সংগঠনটি নতুন কোনো বার্তা দিতে চায় কিনা তা নিয়েও ভাবছেন তারা। এখন ওই তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করতেছি, আমাকে একটু পরে জানতে হবে, আমি জিজ্ঞাসাবাদের পরে বলতে পারবো।